প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। বেশ কয়েকদিন ধরে ওয়াকআপ বিলের জন্য নানান জায়গায় অশান্তি শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে, আপনাদের আমি দেখাবো একটা ভাইরাল ভিডিও। সেই ভিডিওটা তৈরি করা হয়েছে, মনে হয় তৈরি করা হয়েছে, হ্যাঁ এটা বাংলা। আপনাদের গতকাল দেখিয়েছিলাম বাঁকুড়ার একটা মুসলিম ভাই হিন্দু ভাইকে রক্ত দিল। এটা হচ্ছে বাংলা। সে বাংলায় যখন বিভিন্ন ভাইরাল ভিডিও জেগে উঠেছে, পশ্চিমবঙ্গের বিরোধী কোনো একটি দল সেটা করাচ্ছে, সেই ভিডিও ভাইরাল করাচ্ছে। আপনাদের সেখান থেকে একটা ভাইরাল ভিডিও দেখাবো। তবে আপনাদের কাছে অনুরোধ, একান্ত অনুরোধ, আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, কারুর কথাতে বিশ্বাস করবেন না। এমনকি ভিডিওটা, যে ভাইরাল ভিডিওটা যেটা আমি দেখাবো, সেটাও বিশ্বাস করবেন না, কারণ এটা একটা পশ্চিমবঙ্গের কোনো বিরোধী দলের, সেই কোনো রাজনৈতিক দলের এটা সেই মানুষকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। শুধু তাই নয়, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আবার বলছি প্রথম আলো বার্তার পর্দায়, সেখানে কিন্তু কোনো রকম আমাদের মধ্যে সে অশান্তি নেই। অশান্তিটা কারা করছে জানেন? সেই বিরোধী দলের কিছু রাজনৈতিক দলের ব্যক্তি, নাম করে বলছি অর্জুন সিং। হ্যাঁ, অর্জুন সিং বলেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ওখানে কয়েকটা জেলা থেকে হিন্দু সনাতনীদের ঢুকিয়ে ফাঁকা করে দেবে মুসলিমদের। কিরম কথা, তাহলে বুঝতে পারছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেছেন যে গাড়িতে গাড়িতে আগুন জ্বালিয়ে দেব। এই ধরনের কথা আপনারা বিশ্বাস করবেন না। আবার বলছি, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো ভিডিওকে বিশ্বাস করবেন না। একটা ভাইরাল ভিডিও এসছে, সেটা আমি আপনাদের দেখাবো, যে শামশেরগঞ্জ থেকে নাকি হাজার হাজার হিন্দু সনাতনীরা নৌকো পেরিয়ে মালদায় চলে আসছে। এর সত্যতা আমাদের প্রথম আলো বার্তা পর্দায় কিন্তু সত্যতা যাচাই করেনি, কারণ এটা ভাইরাল ভিডিও। সেই ভাইরাল ভিডিওটা আপনাদের কেন দেখাচ্ছি? এর সত্যতা প্রমাণ মেলেনি। দেখতে থাকুন আজকের প্রতিবেদনে। আমি অমল চ্যাটার্জি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি
ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। এইবার ব্রেকের পর আমি আসছি, যে কথাটা বললাম ভাইরাল ভিডিও এর সত্যতা, প্রথম আলো বার্তা আমাদের চ্যানেল কিন্তু সত্যতা যাচাই করেনি ভিডিওটা ঠিক না মিথ্যা। কারণ পশ্চিমবঙ্গের কিছু বিরোধী রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও নিয়ে ভাইরাল করছে, তারা লক্ষ্যে দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে ওয়াকফ বিল নিয়ে। না, এটা পুরোপুরি মিথ্যা। সেই কারণে বলছি, কোনো প্ররোচনায় পা দেবেন না, গুজবে কান দেবেন না, ভিডিওকে বিশ্বাস করবেন না। ভাইরাল ভিডিও এক সর্বত্র। যেমন আপনাদের দেখাচ্ছি একটা শামশেরগঞ্জে থেকে, মুর্শিদাবাদ শামশেরগঞ্জের থেকে দলে দলে হিন্দু সনাতনীরা মাল্লায় চলে আসছে নৌকো করে। এটাও ভাইরাল, এটাও ভাইরাল। সেই ভাইরাল ভিডিও আমি বলছি, তাতেও কিন্তু বিশ্বাস করবেন না। দেখুন সেই ভাইরাল ভিডিও, প্রথমেই দেখুন। আমি আপনাদের বললাম সেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সেই চিত্রটা যেটা ভাইরাল হয়েছে, যেটা আপনারা দেখলেন, আমরা দেখালাম। হ্যাঁ, এবার সেই শামশেরগঞ্জ আমি আসছি, মূল পর্বে আসছি। শামশেরগঞ্জের অস্থির পরিস্থিতি নিয়ে এলাকায় জনসংযোগ করলো শামশেরগঞ্জের পুলিশ প্রশাসন। রবিবার দুপুরবেলায়, অর্থাৎ আজ দুপুরবেলায় শামশেরগঞ্জের ধুলিয়ানা এলাকায় পুলিশের পক্ষ থেকে রুট মার্চ সহ এলাকায় যাতে কোনো রকম অশান্তি না ছড়ায় সেই দিকে পরামর্শ দেন পুলিশ। শুধু তাই নয়, সেখানে অলরেডি কেন্দ্রীয় বাহিনী নেমে গেছে। হ্যাঁ, কারণ ভাইরাল ভিডিওটা যখন হয়েছে তখন মানুষ একটু চিন্তা করবে, সেই চিন্তাটাকে সরাবার জন্য কেন্দ্রীয় বাহিনীর সাথে এই রাজ্যের পুলিশও আছে। আমি আসছি আবার সেই জায়গায়।
এই দিন শামশেরগঞ্জে অন্যতম পরিচিত মুখ এসআই মোহাম্মদ শাহজাহানকে রাস্তায় নেমে জনসংযোগ করতে দেখা যায়। পাশাপাশি জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান ও দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী শান্তি শৃঙ্খলা বজায় রাখা বাদে দেন সকলকে। একটাই কথা, গুজবে কান দেবেন না, পুলিশের ওপর ভরসা রাখুন, এলাকায় শান্তি বজায় রাখুন। এছাড়া এলাকার যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে থানায় খবর দিন। আমি যে কথাটা বলছিলাম সেই কথাটাই এলো। হ্যাঁ, তাই আপনাদের আবার অনুরোধ করছি, ভাইরাল ভিডিওর ওপর বিশ্বাস করবেন না, কারণ এটা ভাইরাল করে মানুষকে উত্তক্ত করছে, মানুষের মনকে ঘুরিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের বিরোধী কোনো রাজনৈতিক দল সরাসরি দেখুন আমাদের পর্দায়, সেখানে আজ দুপুর বেলায় যে বৈঠক হলো, মানুষকে সচেতন করলো, সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এবার আমি আসছি অন্য জায়গায়, হ্যাঁ মালদায়। আপনাদের নিয়ে যাচ্ছি মালদায়। দেখুন, কন্ট্রাক্টর, রোড কন্ট্রাক্টর রাস্তা তৈরি করেছে। হ্যাঁ, কারণ এই রোড কন্ট্রাক্টরই যে রাস্তা তৈরি করে সেই রাস্তায় তারা কোনোদিন মারায় না, কোনোদিন পা দেয় না। রাস্তা তৈরি হওয়ার পর সেই রাস্তা দিয়ে তারা হেঁটে যায় না। প্রমাণ আমি দেখাচ্ছি আপনাদের সামনে। মালদায় কোথাও ঢালাইয়ের অংশ ভেঙে পড়েছে পুকুরে, কোথাও বা আবার পাথর উঠে গড়াগড়ি খাচ্ছে রাস্তায়। ধুলো ভরা গ্রামীণ রাস্তায় চলতে গিয়ে অতিষ্ঠ হচ্ছেন বাসিন্দারা। বেহাল রাস্তার জেরে নিয়মিত দুর্ঘটনা ঘটে, জখম হচ্ছে এলাকার শিশু থেকে বয়স্করা। বেহাল রাস্তার হাল ফেরাতে ভোটের সময় নেতা আদে প্রতিশ্রুতি মিললেও কাজ হয়নি বলে অভিযোগ। নাগাল পাওয়া যাচ্ছে না এলাকার জনপ্রতিনিধিদের, বাধ্য হয়ে আন্দোলনের পথে হাঁটলেন বাসিন্দারা। কারণ বেশ 20-25 দিন আগে এই রাস্তাটি তৈরি হয়েছিল। 20-25 দিন পর দেখা গেল সেই রাস্তার পিচ রাস্তা ভেঙে পড়ছে পুকুরে। হ্যাঁ, শুধু তাই নয়, মানুষ যখন বাইক নিয়ে যাচ্ছে, বাইকের সাথে সে পিচ রাস্তা উঠে পড়ছে। এই হচ্ছে রোড কন্ট্রাক্টর। কারণ রোড কন্ট্রাক্টর জানে আমি টাকা পেয়ে গেছি, রাস্তা তৈরি হয়ে গেছে, ছবি তুলে নিয়েছে, ছবি তুলে নিয়ে পাঠিয়ে দিয়েছে, তার পেমেন্ট হয়ে গেছে, আর ওই রাস্তায় মারাবো না। এদিকে ফল ভোগ করছে ওই এলাকার লোকেরা। শুধু তাই নয়, শিশু থেকে বয়স্ক তারা হাঁটতে পারছে না। সরাসরি দেখুন সেই মালদার অবস্থাটা কি। শুধু তাই নয়, ওখানকার মানুষজন কি বলছে সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় শুনে নিন তাদের কথা। তাহলে আজকে দেখলেন সমস্ত কিছু দেখালাম, তবে একটা কথা আমি বলছি, এই যে ওয়াকফ বিল নিয়ে বিভিন্ন জায়গায় যে গন্ডগোল হচ্ছে, সেটা কিন্তু গন্ডগোল নয়। কোন একটা বিশেষ রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের বিরোধী দল, তারা কিন্তু সে ভিডিও ভাইরাল করছে। কোন রকম প্ররোচনায় পা দেবেন না। যদি কোন রকম দেখেন আপনার সামনে কোনো কিছু অত্যাচার হচ্ছে, নিকটবর্তী যে পুলিশ স্টেশন আছে সেখানে খবর দিন। কারণ সেই ভিডিওয় আপনারা কোনো মতেই পা দেবেন না,
কোনো রকম মন্তব্য করবেন না, যা করার পুলিশ স্টেশনে করবেন। কারণ বিরোধী পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক কোনো একটি দল বিভিন্ন জায়গা থেকে সে ভিডিও নিয়ে ভাইরাল করছে পশ্চিমবঙ্গে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমর চ্যাটার্জি।